আজকে তাহলে কত থেকে করব? আর দেখো এই কোশ্চেন গুলো হয়েছে কিনা। কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 34 হয়েছে কিনা বলো, তাহলে আমি নেক্সট অঙ্ক করব। একটু করে দাও 33টা। আচ্ছা, দেখো কি বলেছে 33-তে। ₹32 কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে ₹25 কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে ₹32.40, আচ্ছা 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে সেক্ষেত্রে লাভ যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কি, লাভ যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে কত, 20%। তাহলে আমি বলেছিলাম যে হয় সবগুলো কস্ট প্রাইস নিয়ে এগোবে, নাহলে আমরা কি করব, সেলিং প্রাইস নিয়ে এগোবে। তো এখানে কি বলেছে দেখো, এক ধরনের দার্জিলিং চা আছে যেটা হচ্ছে 32 রুপিস পার কেজি, আর একটা চা আছে সেটা হচ্ছে 25 টাকা, আসাম চা 25 রুপিস পার কেজি। এবার এটাকে মিশিয়ে 32 টাকা, দুটোই কিন্তু সিপি, এটাও কস্ট প্রাইস এটাও কস্ট প্রাইস, কিন্তু এখানে কি অনুপাতে মিশিয়ে 32 টাকা কেজি, 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে, তাহলে এটা হচ্ছে কি বিক্রয় মূল্যের কথা বলেছে। বিক্রয় মূল্যের কথা যেহেতু বলেছে, তাহলে আগে আমাকে ফার্স্ট যেটা আমি মিশ্রণ বের করছি, মিশ্রিত চা যেটা আমরা নিব, তার আগে ক্রয় মূল্য বের করে নিব। তাহলে যেহেতু 32 টাকা 40 এটা আমাকে বিক্রয় মূল্যের কথা বলেছে, তাহলে 32 টাকা 40 এততে বিক্রি করে 20% যদি লাভ করি, তাহলে সেই চায়ের ক্রয় মূল্য কত হবে? 20% মানে হচ্ছে গিয়ে 1/5। সেখানে দেখাতে অসুবিধা হয়ে যাবে, নিচে একটু করে দিই এটা। এটা হয়ে যাবে, এটা ছেড়ে দাও দাদা। এটা তাহলে পেরে নেবে এবার। আচ্ছা, তারপরে বলো 34 এটা কি একই রকম? পরেরটা 34, এরকম একটা অঙ্ক করেছিলাম মনে হচ্ছে। 34, আচ্ছা 34টা কি বলেছে দেখো, যে এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। তাহলে কত কেজি চিনি তিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন? তাহলে দুই ভাবে করতে পারো। একটা প্রসেস হচ্ছে গিয়ে যে আমি 1840 টাকা পেলাম, বিক্রয় মূল্য যেটা হচ্ছে 1840 টাকা টোটাল, টোটাল বিক্রি করে মোট আমি 1840 টাকা পেলাম। আচ্ছা, এখানে আমাকে কোনো কিছু বলে দেয়নি, প্রফিট বা লস আমাকে কিন্তু কস্ট প্রাইস না কোনো কিছু কিন্তু বলে দেয়নি। তাহলে আমাকে বলেছে কত কেজি চিনি আমি 40 টাকা কেজি দরে বিক্রি করেছি। আচ্ছা, সবগুলো সেলিং প্রাইস বলেছে দেখো, সবগুলো তোমার সেলিং প্রাইস বলে দিয়েছে। কি বলেছে যে একটা 40 কেজির মধ্যে কিছু চিনি আমি কি করেছি, 40 রুপিস পার কেজিতে বিক্রি করেছি, আর কিছু চিনি আমি কি করেছি, 50 রুপিস পার কেজিতে বিক্রি করেছি। তাহলে এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। এবার আমি যে টোটাল বিক্রি করলাম সেটা হচ্ছে 1840 টাকা পেলাম। এরকম ভাবে বিক্রি করে আমি টোটাল 40 কেজি চিনি বিক্রি করে আমি মোট 1840 টাকা পেলাম। তাহলে আমি দেখে নিব যে অ্যাভারেজ তাহলে আমার কত বেরোচ্ছে, কারণ এখানে আমরা যেটা লিখবো সেটা মিক্সচারের দামটা লিখবো। অ্যাভারেজ তাহলে আমার কত দাম বেরোচ্ছে, 40 কেজি চিনির দাম অ্যাভারেজ কত আসছে। তাহলে কাটলে কত হচ্ছে দেখে নাও, 4 দিয়ে কাটলে মিশ্রিত চিনির বিক্রয় মূল্য এত রুপিস পার কেজি। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 6 24 মানে 46। এবার অ্যালিগেশন করতে হবে, অ্যালিগেট করে দাও। 50 থেকে 46 বাদ দিলে 4, 46 থেকে এটা 6 হচ্ছে, রেশিও যদি করি তাহলে 2:3। যেহেতু এখানে কেজি আছে এখানেও কেজি আছে, কেজির সাপেক্ষে করেছি, তাহলে টোটাল কোয়ান্টিটি এটা
এটা কোয়ান্টিটিকে বোঝাবে, 2:3 যেটা সেটা কেজির পরিমাণটাকে বোঝাচ্ছে। তার মানে 5 রিপ্রেজেন্ট করছে কত কেজি? 40 কেজি। একের ভ্যালু হচ্ছে 8। তাহলে আমাকে বলেছে 40 টাকা কেজি ধরে আমি কতটা চাল বিক্রি করেছি, চিনি বিক্রি করেছি। তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 16 কেজি। যদি বলতো 50 টাকা কেজি ধরে, তাহলে আমরা কি করতাম? দেখো 8 দিয়ে গুণ করতাম, 24 কেজি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 35। তোমাদের দেখো তো টিচমিন্টের ক্লাসগুলো আজকে রাত্রি 12টার পর থেকে দেখতে পাচ্ছ কিনা? কারণ টিচমিন্টে এতদিন তো ফ্রিতে ক্লাস হলে এবার ওদের সাবস্ক্রিপশন নিতে হবে, নাহলে হবে না। তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটাই দেখা। দেখতে পাবো না তাহলে? ওটাই দেখার ব্যাপার আছে, সাবস্ক্রিপশন চার্জটা অনেক বেশি তো। এখন কালকে আমি বুঝতে পারবো, নাহলে অন্য কোনো অ্যাপ থেকে ক্লাস করাতে হবে, কারণ এদের সাবস্ক্রিপশন চার্জটা অনেক। মান্থলি চার্জ 2000 টাকা দেখাচ্ছে, 1900 সামথিং। দেখি কি করা যায়। বাপরে! হ্যাঁ, অনেক টাকা। তো দুইজনকে পড়িয়ে আমার আর কি করে হবে? তাহলে আমরা তখন গুগল মিট থেকে করবো, আর না হলে আমি ওই বৈঠকি অ্যাপ্লিকেশন থেকে তোমাদের পড়াবো। বৈঠকি অ্যাপ্লিকেশনে তোমাদের অ্যাড ঠিক করে আছে। দেবো, একটা গ্রুপ করে নেবো। কত টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে? না না, তোমাদের নিতে হবে না, তোমাদের নিতে হবে না, যারা পড়াচ্ছে তাদের নিতে হবে, টিচারদের। এটা ও এতদিন ফ্রি ছিল, এখন জানি না কি হবে। লেখা তো দেখাচ্ছে আজকে লাস্ট ডেট, আমি না, 12টা। আমার কাছে এসএমএস এসছে দেখলাম। আমার কাছে ওরকম একটা এসএমএস আসছে। হ্যাঁ, তো হচ্ছে কি ব্যাপার, এখন দেখতে হবে। তুমি কি পড়াও নাকি টিচমিন্টে? না, পড়াই না, তাও তো আসছে দেখলাম। হতে পারে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 35। 35 টাকা কেজি ধরে কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি ধরে 30 কেজি চিনি মিশ্রিত করে 41 এত টাকা বিক্রি করে? এটা পারবে করতে পার তাহলে। কোশ্চেন নাম্বার 35 সবগুলো দেখো কস্ট প্রাইস বলে দিয়েছে। এখানে 35 টাকা কেজি, হ্যাঁ। এখানে 42 টাকা কেজি। এটা হচ্ছে সেলিং প্রাইস, 41.80 টাকা বিক্রি করার ফলে আমার 10% লাভ হয়েছে। তাহলে এটাকে আগে তোমাকে কি করতে হবে? কস্ট প্রাইসে নিয়ে এসে করতে হবে। ঠিক আছে, কস্ট প্রাইসে নিয়ে এসে করতে। আমি কি করে দেবো? চলো করে দিই। পারবো। আচ্ছা, ছেড়ে দিলাম তাহলে। কোশ্চেন নাম্বার 36 দেখো, কোশ্চেন নাম্বার 36 পারছো কিনা? তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1:2 এবং 1:3 এত অংশ নিয়ে পূর্ণ আছে। তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে এত এত অংশ পূর্ণ। আচ্ছা, এত অংশ পূর্ণ আছে, সিরাপ আছে, আর কোনো কিছু নেই, বাকি অংশটা ফাঁকা আছে। তাহলে আমাকে কি বললো? যে প্রথমটা যেটা রেশিও বলেছে দেখো, 1/2, মানে টোটাল কোয়ান্টিটি যদি গ্লাসটার ক্যাপাসিটি যদি 2 ইউনিট হয়, তার মধ্যে 1 ইউনিট তোমার কি আছে? সিরাপ আছে, বাকিটা কিন্তু ফাঁকা, কোনো কিছু নেই। ফাঁকা কতটা? তাহলে 2 এর মধ্যে 1 বাদ হয়ে গেল, তার 1 ইউনিট ফাঁকা। দ্বিতীয় যেটা গ্লাস, তার মধ্যে 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট তোমার, সরি ভুল বললাম, 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট হচ্ছে গিয়ে তোমার সিরাপ, 2 ইউনিট হচ্ছে গিয়ে স্পেস। 3 নম্বর যেটা গ্লাস আছে, তার মধ্যে 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট সিরাপ আছে, 1 ইউনিট ফাঁকা আছে। এবার বলেছে তিনটেই হচ্ছে সমান গ্লাস, ক্যাপাসিটি তিনটেরই, কিন্তু তিনটে গ্লাস যে আছে, গ্লাস 1 গ্লাস 2, তিনটে গ্লাসেরই কিন্তু ক্যাপাসিটি সেম। অ্যালিগেশন দিয়ে করবো না। তাহলে আমাকে বলেছে গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করার পর অপর একটি পাত্রে, আচ্ছা গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করার পর অপর একটি পাত্রে যদি আমরা ঢেলে দিই, তাহলে সেক্ষেত্রে নতুন সিরাপ এবং জলের অনুপাত কত হবে? তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো? আগে গ্লাসের ক্যাপাসিটিটা সেম করে নাও। এই ফাঁকা অংশে তুমি কি করছো? এই ফাঁকা অংশে তুমি জলই দিবে। এই যে ফাঁকা অংশ, এখানে আমরা কি দিচ্ছি? জল দিলাম, জলই তো দিলাম। তাহলে এই যে এক অংশ সিরাপ ভর্তি আছে, তাহলে এক অংশ কি করলাম? এবার নতুন করে আমরা জল অ্যাড করলাম, এখানে 2 ইউনিট জল অ্যাড করলাম।
এখানে 1 ইউনিট জল করলাম, তাহলে আমার কি হয়ে গেল, গ্লাসটা এবার কিন্তু ভরপুর হয়ে গেল। দেখো বলেছে যে গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করার পর নতুন একটা পাত্রে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সিরাপ এবং জলের অনুপাত কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আগে ক্যাপাসিটি সেম করে নিব, যেহেতু সমান 3টি গ্লাস বলেছে, যদি না বলে তাহলে করে নিবে, সমান 3টি গ্লাস করে নিতে হবে, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটি সেম করার জন্য আমরা কি করব, দেখো 1 1 যোগ করলাম, 2 হচ্ছে, 2 1 এ 3 হচ্ছে, 2 1 এ কত, 3 হচ্ছে। এবার এলসিএম নিয়ে নাও, 6 হবে। তাহলে 6 যদি হয় তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, এখানে 2 দিয়ে, 2 ইউনিট 6 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 1 ইউনিট 3 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 ইউনিট যদি 3 কে রিপ্রেজেন্ট করে তাহলে এখানে 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, ব্যাস। এখানে টোটাল হচ্ছে 3 ইউনিট আছে, এই 3 ইউনিট এখন রিপ্রেজেন্ট করছে 6 ইউনিটকে টোটাল গ্লাসে, মানে 3টে গ্লাসের ক্যাপাসিটি হচ্ছে সেম, সেটা হচ্ছে 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয় তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো, এখানে সে একই হবে। এখানে কি করব, 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে নতুন পাত্রে যখন আমরা দিলাম তখন সেক্ষেত্রে সিরাপ এবং জলের পরিমাণটা দেখে নাও, 3 2 এ 5, 5 আর 4 হচ্ছে 9, 3 4 এ 7, 7 আর 2 9। তাহলে অ্যান্সার হবে 19। বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে করলাম? গ্লাসের পরিমাণটা সেম করতে হবে, পরিমাণটা সেম করার জন্য আমরা এখানে কি করলাম, এলসিএম নিয়ে নিলাম। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার মুখস্থ রাখবে, সেটা হচ্ছে 187 এই কোশ্চেন। দেখো কিছু কিছু অঙ্ক করে করে তোমার মুখস্থ হয়ে যাবে অ্যান্সার। এরকম তুমি যদি এতগুলো চ্যাপ্টার করার পরে তোমার যদি 20টা অ্যান্সার যদি না মুখস্থ থাকে তাহলে কিন্তু এটা আমাদের ভুল হয়ে যাবে। কিছু অ্যান্সার আমরা মুখস্থ করে নেব, একবারে D2 কোশ্চেন কপি করে দেয়, সেম কোশ্চেন, এই কোশ্চেনে কোনো রকম ডিজিট চেঞ্জ করবে না, একটু ক্যালকুলেটিভ হয়ে যায়। সেই জন্য আমি বলছি যে কিছু কিছু অ্যান্সার আমরা মুখস্থ রেখে দেওয়া ভালো। ভুল বললাম মনে হচ্ছে, অ্যান্সার 187 নাহলে 127 দিয়ে হবে, হ্যাঁ এটা হতে পারে, দুটোর মধ্যে একটা হবে। চলো করি, তাহলে বুঝতে পারবো কি বলেছে। তোমরাই করবে, দেখো বলো। চিনি এবং নুনের অনুপাত বলে দিয়েছে, 3টি পাত্রে। এবার পাত্র 3টে কিন্তু সমান বলে দেয়নি, আমি আমার সুবিধার মতো সমান করে নিব। 3টি পাত্রে চিনি এবং নুনের অনুপাত হচ্ছে 1:2। চিনি বলে দিয়েছে, আচ্ছা দেখি, আর একটাতে বলেছে নুন, 1:2, তারপর হচ্ছে 2:3, তারপরটা তো হচ্ছে কি তোমার 3:4। তাহলে প্রথমটায় 3 ইউনিট আছে, পরেরটায় 5 ইউনিট আছে, তারপরটা হচ্ছে কি তোমার 7 ইউনিট আছে। 3 5 7 এর এই পাত্রের ক্যাপাসিটিটা বের করার জন্য আমরা কি করলাম, লসাগু নিয়ে নিলাম। লসাগু করলে কত আসবে, সেটা হচ্ছে দেখো 3 5 15, কোনো কিছু তো কমন নেই, 7 15 105 ইউনিট। ঠিক আছে, 3টি পাত্রে তাহলে ক্যাপাসিটি আমরা বের করে নিলাম, 7 15 105 ইউনিট। এবার কি বলেছে, এবার বলেছে 3টি পাত্রের মিশ্রণ, দেখো ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে। এটা মানে কি, 1:2:3 অনুপাতে মেশানো হচ্ছে। তার মানে এটা যদি পাত্রের ক্যাপাসিটি, প্রথম পাত্রে যদি 10 লিটার হয়, পরেরটা তুমি 20 লিটার নিচ্ছ, তারপরটা তুমি 30 লিটার নিচ্ছ, ঠিক আছে। বা ধরে নাও যে প্রথম পাত্র যেটা আছে সেই পাত্র তুমি একবার মেশাচ্ছ, একবার নিয়ে তুমি একটা বড় পাত্রে ঢেলে দিলে, এটা তুমি 2 বার মেশাচ্ছ, আর এটা তুমি 3 বার মেশাচ্ছ, দিয়ে যেটা ক্যাপাসিটি হবে তার আয়তন কত হবে। তা আমি কি করেছি, আমার নিজের সুবিধার মতো আমি 3টে পাত্রের আয়তন আগে ধরে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে 1:5 ইউনিট করে। এবার আমি কি করব, আমি দেখছি যে আমাকে এই অনুপাতে মেশাচ্ছে হচ্ছে 1:2:3 অনুপাতে মেশাতে হচ্ছে। তাহলে আমরা কি করব, এই অনুপাতগুলোকে লিখে ফেললাম 1:2:3। তাহলে প্রথম পাত্রটা যদি আমি একবার দিই, প্রথম পাত্রের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 105 ইউনিট। দ্বিতীয় পাত্র যদি আমি 2 বার মেশাই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 210 ইউনিট। তৃতীয় পাত্র যদি আমি 3 বার দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 315 ইউনিট। একটু ক্যালকুলেটিভ হয়ে যায় অঙ্কটা, শর্টে করা যাবে না, ক্যালকুলেশন তোমাকে করতেই হবে।
এইবার দেখো ভালো করে লক্ষ্য করো যে এবার আমি বড় পাত্র, এই যে তিনটে পাত্র এবার কিন্তু এত ইউনিট করে নিচ্ছি। প্রথম পাত্রটা একবার নিয়েছি বলে 105 ইউনিট দাঁড়িয়েছে, দ্বিতীয় পাত্রটা আমি দুইবার নিয়েছি বলে 210 ইউনিট দাঁড়িয়েছে, তৃতীয় পাত্রটা আমি তিনবার একটা বড় জারে রেখেছি সেই জন্য আমার 315 ইউনিট দাঁড়াচ্ছে। তাহলে এই যে পরিমাণগুলো আমি মেশাচ্ছি তার মধ্যে চিনি এবং নুনের পরিমাণ কত আছে সেটা আমরা আগে বের করব। ঠিক আছে, একদিকে সেই জন্য আমি লিখে ফেললাম চিনি আর একদিকে আমি লিখে ফেললাম নুন। এবার খুব সহজ জিনিস দেখো, যে প্রথম পাত্র তুমি দেখেই বুঝতে পারছো যে প্রথম পাত্রের ক্যাপাসিটি হচ্ছে 1:2, মানে টোটাল হচ্ছে 3 ইউনিট। এই 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে 105 কে। 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে, এখান থেকে বের করে নাও, ক্যালকুলেশন করে বের করে নাও, তাহলে হলো 3 3 9, 3 5 15। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 35 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 35, তার মানে চিনি কত আছে 35 ইউনিট এবং লবণ কতটা আছে, নুন কতটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার 70 ইউনিট। বেশ, পরেরটায় দেখো, পরেরটা হয়ে গেল 210। তাহলে 5 ইউনিট রিপ্রেজেন্ট করবে কাকে এবার, 105 কে না, 5 ইউনিট যেটা রিপ্রেজেন্ট করবে 210 কে করবে। এই 5 ইউনিট রিপ্রেজেন্ট করবে 210 কে, আর এখানে 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে 105 কে, আর 7 ইউনিট রিপ্রেজেন্ট করছে তোমার 315 কে। তাহলে জাস্ট শুধুমাত্র গুণ করে বের করানো যে কত হচ্ছে। কত হচ্ছে দেখো, 5 4 20, 5 2 10, এটা 42, 3 7 21, 3 7 21, 5 7 কত 35, সরি ভুল করলাম, 4 7 28, 4 7 28, 5 7 35, 42। এবার 42 ইন্টু কত হচ্ছে দেখো, 42 2 84, বা আমি এখানে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে মনে হয়। এই জায়গাটা আমি এরকম ভাবে লিখি যে 1 ইউনিট, প্রথম যেটা পাত্র তার 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 35, তাহলে 1 ইন্টু 35, 2 ইন্টু 35 লিখলেও এখানে আবার তাহলে ডবল আমাকে ক্যালকুলেশন করতে হবে, থাক একবারে করে দিচ্ছি। দেখো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 35 এবং 2 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল 70। পরের ক্ষেত্রে কি হচ্ছে 42, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 42, তাহলে 42 দিয়ে কত হয়ে গেল 84, আর এটা যোগ করলে কত হবে 42, 3 2 6, 3 4 কত 12। তারপরে দেখো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কি তোমার 45, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 3 5 15, 5 3 4 12, 1 13, আর এখানে হয়ে যাবে 4 5 20, 0 4 4 16, 16 2 18। তাহলে এবার যোগ করে নাও বড় পাত্রে, যোগ করলে কত আসবে দেখো, 5 4 9, 5 14 4, হাত থেকে 1, 8 3 11, 11 3 14, 1 15, 5 254, 6 8 2 10 আর 17 7, 376। ক্যালকুলেশন করলে কত আসবে, 12 2 24, 127, 188, 188। তাহলে আমি ভুল বলেছিলাম প্রথমে, এটা অ্যান্সার হবে না, এটা হবে 127 দিয়ে আসবে। হ্যাঁ, তাহলে নতুন শরবতে চিনি এবং নুনের অনুপাত কত হচ্ছে, সেটা হচ্ছে কি তোমার 127:188। এটা হচ্ছে কি অ্যান্সার। এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেল, কিন্তু ক্যালকুলেশন তুমি যদি আরো নতুন করে করো, ফ্র্যাকশন ধরে যদি করো, তাহলে আরো বেশি ক্যালকুলেশন করতে হবে। বোঝা গেল ব্যাপারটা, না বুঝতে পারোনি? আলিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, পরের কোশ্চেনটা দেখো তো, সিমিলার কোশ্চেন আছে, পারবে কিনা করতে। তাহলে এটা, হবে তো। হ্যাঁ এটাও সে একই রকম ভাবে ট্রাই করবে, একই রকম কোশ্চেন। বেশ, কোশ্চেন নাম্বার 39। এবার এরপর থেকে সহজ কোশ্চেন আছে সব, এরপর থেকে দেখবে ইজি কোশ্চেন আছে মোটামুটি। তোমাদের আমি আবার মিক্সার অ্যালিগেশন করাবো। মিক্সার অ্যালিগেশনে একটা কনসেপ্ট হবে যেখানে বাকি থাকবে, যেটা এখন দরকার নেই, এই পরীক্ষা হয়ে যাবে তোমাদের। আমি কিছু অঙ্ক আবার মিক্সার অ্যালিগেশন করাবো। আচ্ছা, 39 কি বলেছে, একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত এত, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলনীয় সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণ। এটা পারবে তাই না? কোশ্চেন নাম্বার 39 কি বলেছে, হয় তুমি মিল্ক নিয়ে করো,
আর না হলে তুমি ওয়াটার নিয়ে করো। কি বলেছে, একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 3:1, তার মানে আমি দুধের পরিমাণটা নিলাম, সেটা হচ্ছে 3/4। ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে, কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল, তাহলে তুমি এবার মিল্ক তো মেশাচ্ছ না, জল মেশাচ্ছ, তাহলে জলকে আমরা কি করবো, জিরো হিসাবে ধরবো। দেখতে হবে যে কি মেশাচ্ছি, যদি মিল্ক মেশাতাম তাহলে এক অংশ নিতাম, আর পার্সেন্টেজে নিলে কত নিতাম, 100% নিতাম, কিন্তু এখানে মেশাচ্ছি জল, তাহলে মিল্ক জিরো। এবার এমন ভাবে মেশালাম যাতে করে কি হয়ে গেল, সমপরিমাণ হয়ে যায়, সমপরিমাণ জল। কি বলছে, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে, নতুন মিশ্রণে কি হচ্ছে, ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ, পরের যেটা মিশ্রণ, তাহলে পরে যেটা আমি ঢালছি সেটা জল ঢালছি, সেজন্য মিল্ক জিরো করলাম। দুধ আর জলের পরিমাণ সমান হয়ে গেছে, তার মানে দুধ আর জলের পরিমাণ সমান, মানে দুধের পরিমাণ কত হবে, হাফ অংশ হবে। অ্যালিকেট করো দেখি কি হয়, 3/4 মাইনাস হাফ, 1/2 মাইনাস 0, এটা হাফই হলো, এটা কত হবে 4, 3, 2, হাফ, 1/4, 2 কেটে গেল। আমি বলেছিলাম যে কোনো কোনো গুণ করে নেবো, তখন 2:1 হয়ে গেল অ্যান্সার। আচ্ছা দাঁড়াও, এখানে একটা 1 মিনিট, 2:1 হলো, দেখো রেশিও কি দাঁড়ালো, 2:1, এটার মানে কি, এখানে দেখো অ্যান্সারটা রেশিওতে দিয়েছে, অ্যান্সারটা রেশিওতে দিয়েছে, ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ভাগ টোটাল যদি কোয়ান্টিটি থাকে, 3 ভাগ, এই যে দেখো 1 আর 2 কত হচ্ছে 3, তার মধ্যে তোমাকে মেশাতে হবে 1 ভাগ জল, 1 ভাগ মানে 1/3 অংশ তুলে নিয়ে 1/3 অংশ তোমাকে মেশাতে হবে, তাহলে রেশিও যেটা আসবে সেটা হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ শেষে, তাহলে তুমি কত অংশ জল তুলে, মিশ্রণ তুলে কত অংশ মেশাচ্ছ, সেটা হচ্ছে দেখো এই পাশেরটা মেশাচ্ছি না, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবে 1, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝাতে পারলাম? লাস্টে ওটা কি বললাম? হ্যাঁ, লাস্ট দেখো কোশ্চিনটা বলেছে কি, যে তোমার চেয়েছে যে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে, এই জায়গায় চেয়েছে কত অংশ, এখানে অংশে চেয়েছে, এখানে অংশে চেয়েছে, তাহলে তুমি এই পাশে যেটা মেশাচ্ছ, আমি এটা মুছে দিই আগে, এটা আমি রেশিও বের করলাম, রেশিও বের করে এটা হাফ হলো, এটা হচ্ছে 1/4 হলো, কোনগুলি গুণ করে দাও, গুণ করে কত হলো 4:2, ফাইনালি ক্যালকুলেশন করে কত পেলাম 2:1, 2:1। এবার তুমি বলো, এটা হচ্ছে রেশিও, যেটা আছে কোয়ান্টিটির পরিমাণ, তার মানে মিল্কের পরিমাণ হচ্ছে এটা 2 রিপ্রেজেন্ট করছে প্রথম মিশ্রণে, আর দ্বিতীয় মিশ্রণে তুমি যেটা অ্যাড করেছো সেটা এটাকে রিপ্রেজেন্ট করছে, তুমি যেটা জল অ্যাড করেছো সেটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমাকে বলেছে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে, তাহলে আমি তো এক্সট্রা করে যেটা এখানে দুধের দাম নিয়ে করেছি, অ্যাকচুয়ালি জলের কোনো দাম হয় না, সেই জন্য আমরা মানে মিশ্রণ তুলে নিয়ে যেহেতু জল দিচ্ছি এবং জলের ভ্যালুটাকে আমরা এখানে 0 ধরে নিচ্ছি, দেখো এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে, তাহলে জল ঢালছি মানে কি, যেহেতু আমি জল ঢালছি, দুধ ঢালছি না, সেই জন্য আমি 0 করলাম, এটা এখানে দামের ব্যাপার আছে না, সেই জন্য এখানে 0 করলাম, তাহলে আমাকে অংশে নিয়ে আসতে হবে, তাহলে এই পাশেরটা এই অংশটাকে রিপ্রেজেন্ট করছে, যে কত অংশ তুমি মেশাচ্ছ, তাহলে কত অংশ মেশাচ্ছ, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 3 ইউনিট, 2 আর 1 3, আর এটা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে এই যে 1 বসালাম, তার মানে 1/3 অংশ আমি কি করছি, মিশ্রণ তুলে নিয়ে আবার 1/3 অংশ আমি তোমার জল অ্যাড করছি। শেষ পর্যন্ত 2:1, অ্যান্সার যেটা চেয়েছে সেটা হচ্ছে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে তুমি কত অংশ জল অ্যাড করছো, তাহলে এই পাশেটা তুমি অ্যাড করেছো, দেখো শুধুমাত্র জল অ্যাড করেছো, মিল্ক কিন্তু অ্যাড করোনি, তাহলে এইটা এই কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে এই কোয়ান্টিটিটা বের করবে কি করে, 1/3, সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। নেক্সট কি বলেছে, একটি পাত্রে একই রকম দিয়েছে, একটি পাত্রের মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ, এটা তুমি পার্সেন্টেজ ধরেও করতে পারো, কিন্তু এই কোশ্চেনটাই আমি পার্সেন্টেজ ধরেও করতে পারবো। দেখো মিল্কের পরিমাণ প্রথম পাত্রে যদি কথা বলি, তাহলে 75%, পরে আমি যোগ করছি জল, তাহলে মিল্ক অ্যাড করছি না, তাহলে মিল্কের পরিমাণ কত হয়ে গেল 0%, আর পরে রেশিও কি হয়ে গেল,
মিল্ক এবং জলের রেশিও হয়ে গেল তোমার সেম, তার মানে 50% সেম হয়ে যাচ্ছে, 1:1 হয়ে যাচ্ছে। তোমার মিল্কের পরিমাণ কত হয়ে যাবে, 1/2। এটা ধরেও ক্যালকুলেশন করা যায়। 75 থেকে 50 বাদ দিলে হচ্ছে 25, এটা 50, ক্যালকুলেশন করে 2:1। তার মানে আমি কি পরিমাণ মিশ্রণ তুলে নিচ্ছি এবং কি পরিমাণ জল মেশাচ্ছি সেটা হচ্ছে 1/3। চলো কোশ্চিন নাম্বার 40 হয়ে গেল তোমার। কোশ্চিন নম্বর 41 কি বলেছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। হ্যাঁ, এই কোশ্চিনটা দেখে নিতে হবে কি বলেছে। কি বলেছে দেখো, যে একটি পাত্রে 50 লিটার দুধ আছে, তাহলে শুধুমাত্র 50 লিটার দুধই ছিল, ওয়াটার 0 ছিল। পাত্রটি থেকে 20 লিটার দুধ আমি তুলে নিলাম, বেশ 20 লিটার প্রথমে তুলে নিলাম, তাহলে থাকলো এবার কত, 30। এই যে 20 লিটার তুলে দিলাম, এই 20 লিটার কিন্তু এবার এখানে যোগ করে দিচ্ছি। বলছে এই পদ্ধতি আরেকবার করা হলো, এই পদ্ধতি যদি আরেকবার করা হয় তাহলে, আচ্ছা এখানে বলেছে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করলে, সরি এখানে ভুল করলাম, হ্যাঁ বলেছে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে এই পদ্ধতি যদি আরেকবার করা হয় তাহলে সেক্ষেত্রে কত লিটার দুধ পড়ে থাকবে। তাহলে প্রথমে তো 50 লিটার তোমার দুধই ছিল, আমি 20 লিটার তুলে নিলাম, 20 লিটার তোলার পরে 20 লিটার আমি কি করলাম, ওয়াটার মিক্স করে দিলাম। তাহলে এবার মিশ্রণে কি হচ্ছে তোমার, মিল্ক এবং ওয়াটারের রেশিও যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3:2। আচ্ছা যদি এরকম ভাবেই করি, এক মিনিট, হুম আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি আবার 20 লিটার তুলবো, বলছে পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে, প্রথমে প্রথমে যেহেতু 50 লিটার দুধ আছে, তাহলে 20 লিটার যখন তুলে নিলাম তখন 30 আর 20 তোমার ব্রেক হয়ে গেল। এবার সেকেন্ড টাইম যখন আমি তুলবো, সেকেন্ড টাইমের ক্ষেত্রে কি হয়ে যাবে, যে পাত্রে এবার কিন্তু শুধুমাত্র দুধ নেই, এবার কিন্তু দুধ এবং জল আছে। তাহলে যখন তুমি 20 লিটার তুলছো, যখন তুমি 20 লিটার তুলছো তখন কিন্তু দুটোই তুলছো, জলও তুলছো এবং দুধও তুলছো। তাহলে টোটাল কোয়ান্টিটি 5 ইউনিট, এই 5 ইউনিট রিপ্রেজেন্ট করবে 20। যদি আমি 20 লিটার তুলে নিই তাহলে জল একের ভ্যালু কত হয়ে গেল, 4। তাহলে আমি যখন 20 লিটার তুলবো তখন দুধ তুলে নিচ্ছে 18 লিটার এবং জল তুলে নিচ্ছি তোমার হচ্ছে গিয়ে কত, 5 4 20, দাঁড়াও 3 4 12 লিটার, এটা দুধ তুলে নিচ্ছি 12 লিটার এবং জল তুলে নিচ্ছি কত, 8 লিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন 20 লিটার তুলবো তখন 12 লিটার কি হয়ে যাবে, এটা মাইনাস হবে, আর এখান থেকে কত লিটার মাইনাস হবে, এটা হচ্ছে 8 লিটার। দেখো এখানে কত হয়ে গেল, 8 লিটার কিন্তু থাকলো, 8 লিটার দুধ পড়ে থাকলো। এবার জল কত পড়ে থাকলো, জল হচ্ছে গিয়ে 20 থেকে 18, 8 বাদ দিলে 12। এবার এই যে 20 লিটার তুলে নিলাম, আবার নতুন করে কি করব, 20 লিটার জল অ্যাড করবো, তার মানে 32 লিটার। এবার এইভাবে করতে গিয়ে কিন্তু টাইম লেগে যায়, যে ফাইনালি আমাকে বলেছে যে পাত্রে তাহলে কত লিটার দুধ পড়ে থাকবে। দুইবার যদি ঘটনাটা এরকম একইভাবে যদি করি তাহলে লাস্ট পর্যন্ত কত লিটার দুধ পড়ে থাকবে, সেটা হচ্ছে 80 লিটার। এইভাবে ভেবে ভেবে করা কিন্তু পরীক্ষার হলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা কি করব, আমাদের সাকসেসিভ একটা ইনক্রিজ করেছিলাম, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট করার সময় সাকসেসিভ ইনক্রিজ করেছিলাম, আর একটা করেছিলাম সাকসেসিভ ডিক্রিজ। সাকসেসিভ ইনক্রিজে কি করেছিলাম, যে যদি কোনো একটা টাকা যদি বারবার বাড়ে, 8% হারে যদি বাড়ে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর যদি 8% হারে বাড়ে, তাহলে 2 বছর পরে কত বাড়বে, P1 প্লাস R/100 টু দি পাওয়ার n। 2 বছর পরের ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে কি করেছিলাম, 2 করেছিলাম। কিন্তু যদি এরকম হয় যে তুমি 8% হারে যদি কমাও, তাহলে সেক্ষেত্রে কি করবে, 8% কমানোর ক্ষেত্রে P1 মাইনাস R/100, মানে যদি ভ্যালুটা তোমার আর পরে কমে যায়, তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে করেছিলে, সেটা হচ্ছে গিয়ে 2, মানে এই যেটা বেরোলো সেটা হচ্ছে ফাইনাল।
ফাইনাল কোয়ান্টিটি। এখানে মিক্সার অ্যালিগেশনে কোয়ান্টিটি বোঝাচ্ছে, কিন্তু আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলাম সেখানে হচ্ছে তোমার প্রাইসকে বোঝাচ্ছিল। তাহলে এইভাবে না করে যদি আমি এরকম ভাবে এগোই যে ইনিশিয়ালি আমার মিল কতটা ছিল, মানে আমি এরকম ভাবে করছি, পি ছিল কত 50 লিটার, কত লিটার করে তুলে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমার 20 লিটার করে তুলে নিচ্ছি। ঘটনাটা কতবার হচ্ছে, 2 টাইমস। তাহলে শেষ পর্যন্ত কি পরিমাণ মিল্ক পড়ে থাকবে সেটা জিজ্ঞাসা, অ্যামাউন্ট, ঠিক আছে, কি পরিমাণ মিল্ক পড়ে থাকবে সেটা হচ্ছে জিজ্ঞাসা। সূত্র হচ্ছে পি, যেহেতু কমছে তাহলে মাইনাস, দুইবার হয়েছে, পি এর ভ্যালু কত 50, 1 মাইনাস আর এর ভ্যালু কত 20 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেশন করে দেখো কি আসে, 5 20 100, 1 মাইনাস 1 বাই 5 2, 5 একে 5, 5 থেকে 1 বাদ দিলে কত 4, 4 বাই 5, 4 বাই 5, 5 এ 5 25, 25 দিয়ে কত হচ্ছে 50, 4 4 16, 16 দিয়ে হচ্ছে গিয়ে 32। তাহলে আমাকে বলেছে পাত্রে আর কত লিটার দুধ পড়ে থাকবে। তাহলে আগের পদ্ধতিতে কিছু ভুল করেছিলাম নাকি? তাহলে ফাইনালি যেটা দুধ পড়ে থাকবে পাত্রে সেটা হচ্ছে 32 লিটার। এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে আগে হয়তো আমি কিছু একটা উলট পালট করেছিলাম মনে হয়, কি জানি কত এসছে, 32 লিটার এসেছিল না কেমন কি এসেছিল। এটার অ্যান্সারটা একটু দেখে নাও তো। দাঁড়াও, পাত্রে কত লিটার, এই পদ্ধতি আরেকবার করলে পাত্রে কত লিটার দুধ থাকবে। এখানে একটা ভুল করছি মনে হয়, 20, আচ্ছা 20 লিটার দুধ তুলে 20 লিটার, সরি এখানে দেখো কি করেছি, যে 50 লিটার দুধ ছিল কিন্তু পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মেশাচ্ছি। বত্রিশ, 1 মিনিট দাঁড়াও। সমপরিমাণ জল মিশ্রিত করলে এই পদ্ধতি 3 বার করলে কত লিটার দুধ থাকবে, হিসাব মতো এটা অ্যান্সার হওয়ার কথা, 32 লিটারই অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা 18 আছে। দাঁড়াও, 18, 50 লিটার দুধ আছে, 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হচ্ছে, এই পদ্ধতি যদি আরেকবার করা হয় তাহলে পাত্রে কত লিটার দুধ পড়ে থাকবে। আচ্ছা আমি একবারে এটা আমি আপাতত এটাকে মুছে দিচ্ছি, পরের কোশ্চেনটা আমি আরেকবার করবো, হ্যাঁ এই পদ্ধতিতেই করবো, দিয়ে আমি বলবো, কারণ পরের কোশ্চেনটাও সেম আছে, দেখা যাক কি হয়। তাহলে সূত্রটা একবার আমাকে দেখতে হবে, হয়তো আমি কিছু একটা ভুল করছি। কোশ্চেন নাম্বার 42, 80 লিটার ছিল দুধ, পাত্রটি থেকে 8 লিটার আমি দুধ তুলে নিয়ে 1 মাইনাস 8 লিটার দুধ তুলে নিয়ে কি করলাম, জল মিশ্রিত করলাম। ওহো, এখানে আমি ভুল করেছি তো, 1 মিনিট আনলো, ধরো এখানে 100 দিয়ে দিয়েছি, তো এই জায়গায় ভুল করেছি, সরি এখানে 100 হবে না, এখানে ভুল করেছি। এখানে সূত্রতে শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ হয়ে যাবে, যে আমরা যখন সাকসেসিভ ডিক্রিজ করছিলাম এরকম ভাবে লিখছিলাম 1 মাইনাস আর বাই 100, যেখানে আরটা কি ছিল, আরটা ছিল রেট অফ ইন্টারেস্ট বলে কোনো কিছু ছিল, ঠিক আছে, আরটা হচ্ছে কি ছিল, আর মানে ছিল রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে দেখা গেল তোমার কথা মানে বলছি যে 20% ছিল, তাহলে আমরা কি করছিলাম এরকম ভাবে লিখছিলাম পি 1 মাইনাস 20 বাই 100 করছিলাম, কিন্তু এখানে পার্সেন্টেজের ব্যাপার তো নেই যে আমরা এখানে 100 লিখবো, এখানে আমরা লিখবো যে 100 মানে এখানে আমরা করব সেটা হচ্ছে গিয়ে টোটাল কোয়ান্টিটিটাকে নিয়ে, কি
কি পরিমাণ ছিল, ঠিক আছে, মানে এখানে সূত্রটা একটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে পি অন মাইনাস যেই পরিমাণ আমরা তুলে নিচ্ছি, মানে এটা আমি এক্স লিখলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে যেই পরিমাণ ছিল, এটা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি পি, হ্যাঁ, টু দি পাওয়ার এন। এখানে আমি সব বলে দিচ্ছি, দেখো মোট পরিমাণ এক্স হচ্ছে গিয়ে যে পরিমাণ তুলে নেওয়া হচ্ছে, যে পরিমাণ কোনো কিছু তুলে নিয়ে সম পরিমাণ মেশানো হয়, যে পরিমাণ কোনো কিছু তুলে নিয়ে সম পরিমাণ অন্য কিছু মেশানো হয়, সম পরিমাণ অন্য কিছু মেশানো হয়। আর পিটা তো হচ্ছে কি, এটা এনটা হচ্ছে কি যতবার একবার ঘটনাটা ঘটছে, কতবার ঘটনাটা ঘটছে, ঠিক আছে, তাহলে এটা আমি কতবার লিখলাম, যে ঘটনাটা কতবার ঘটছে সেটা তোমাকে এখানে মনে রাখতে হবে বা দেওয়া থাকবে কোশ্চেনে কতবার হচ্ছে। আর পি হচ্ছে গিয়ে এটাও মোট পরিমাণ, মোট পরিমাণ। এটাও মোট পরিমাণ। তাহলে এবার বসাও ক্যালকুলেশন। তাহলে পি হচ্ছে গিয়ে তোমার 50, 1 মাইনাস এক্স মানে হচ্ছে গিয়ে তোমার কত, 20 লিটার, 20 লিটার তুলছি, এই 20 লিটার তুলছি কত থেকে, 50 লিটার থেকে, কতবার, সেটা হচ্ছে কি 2 বার, তাহলে 50 ইন্টু, দেখো 5 থেকে 2 বার দিলে কত হচ্ছে 3, 3/5, 3/5 ইন্টু 5 হচ্ছে 25, 25 দিয়ে কত 50, 3 3 9, 9 দিয়ে 18 লিটার, তাহলে অ্যান্সার কত হবে 18 লিটার। দেখো ওখানে শুধুমাত্র 8 ছিল, আর যদি আমি 16 গুণ 2/3% ধরি তাহলে সেখান থেকে টোটাল কোয়ান্টিটির পরিমাণটা বেরিয়ে যায় 1/6, মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ, 6 ভাগের মধ্যে 1 ভাগ, এখানে 50 এর মধ্যে 20, ঠিক আছে, ব্যাপারটা একই, যে 50 লিটারের মধ্যে 20 লিটার তুলছি, ঠিক আছে, এই ঘটনাটা 2 বার করছি বলে এখানে 2, আর এখানে 6 থেকে 1 কমছে, ঠিক আছে, 6 ইউনিট যদি টোটাল হয় তাহলে 1 কমছে, পার্সেন্টেজের ক্ষেত্রে সেই জন্য আমরা নিচে 100 লিখছি। বেশ, তাহলে এটা হয়ে গেল তোমাদের অঙ্ক। তাহলে এবার পরের কোশ্চেনটা তুমি করতে পারবে, তাহলে পরের কোশ্চেন একটা করে নিয়ে গেলো, বোঝা গেল তো ব্যাপারটা এবার। তাহলে ওইরকম ভাবে করবো না, সূত্র লাগিয়ে করে দেবো এটা। আলিয়া বুঝতে পারলে, আলিয়া, বননী, শুভঙ্কর। হ্যাঁ বেশ, পরের কোশ্চেনটা আমি আরেকবার ক্যালকুলেশন করছি, এই সূত্র দিয়েই করবো একবারে, শুধুমাত্র ডাটা চেঞ্জ করবো। দেখো কি ছিল, 50 লিটার ছিল না, এগুলো তুলে দাও। এখানে পরিমাণ যেটা ছিল সেটা হচ্ছে 80 লিটার, কত লিটার করে তুলছি সেটা হচ্ছে 8, তো এখানে এক্স লিখে দিলাম, 8 লিটার করে তুলছি, কতবার, 3 বার, 8 লিটার করে দুধ তুলে সমপরিমাণ জল মিশাচ্ছি, এই পদ্ধতি টোটাল 3 বার করা হয়, এন হচ্ছে 3 বার, তাহলে এমন কত হবে, মানে শেষ পর্যন্ত দুধ কি পরিমাণ পড়ে থাকবে। তাহলে আসি, 1 মাইনাস এক্স মানে হচ্ছে কি 8/80, 8/80, 3 বার, 8 10 80, 10 একে 10, 10 থেকে একবার দিলে 9, 9/10, 9/10, 3 বার, 9/10। এবার একটা ক্যালকুলেশন করে নাও। যদি ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তাহলে ডিজিটাল সাম করে নিব, 9 এর সাথে কোনো কিছু গুণ করলে 9 হয়, এগুলো সবই 9 আছে, তাহলে গুণ করে 9 আসবে, তাহলে 9 কোথায় আসছে দেখে নাও, 8 5 13, সবই তো 8 আর 5 আর 2 আর 3 এর খেলা, তাহলে ডিজিটাল সাম ইউজ করতে পারবে না, সবই 8 5 2 3, প্রত্যেকটা সংখ্যাতে 8 5 2 3 আছে, তাহলে হবে না, তোমাকে ক্যালকুলেশনই করতে হবে। তাহলে আমি একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম,
9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 729, 729 কে যদি তুমি 8 দিয়ে গুণ করো 8 9 72, 2 হাত থেকে কত 7, 7 8 2 16, আর 7 হচ্ছে 23, 23 এর 3 হাত থেকে কত 2, আর 7 56, 2 কত 58, 5832 ডিভাইডেড বাই 100। তাহলে এবার পাত্রে যে পরিমাণ দুধ পড়ে থাকবে সেটা হচ্ছে এটা, এত লিটার। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা? এরকম তাহলে ওই ফর্মুলা দিয়েই করে নিব না? হ্যাঁ অবশ্যই, এটা ফর্মুলা দিয়ে করো। নাহলে ওইভাবে করলে না, 3 বার তুমি যদি বারবার করতে যাও এরকম ভাবে করা তো যাবে, কিন্তু কঠিন হয়ে যাবে। কম্পিটিটিভ লাইনে ওই বাচ্চাদের মতো করে করলে হবে না। কিছু কিছু জায়গায় তোমাকে কনসেপ্ট সূত্র একটু মুখস্থ রাখতে হবে। সব সূত্র, এত সূত্র মুখস্থ করার দরকার নেই, কিন্তু একই সূত্র ইউজ হচ্ছে না। সাকসেসিভ ডিগ্রিগেটিভ সূত্র মুখস্থ করে রাখলে তুমি এটা করতে পারবে। পরীক্ষার আগে একবার এই অঙ্কগুলো প্র্যাকটিসেরও দরকার নেই। কি প্র্যাকটিস করবে? পরীক্ষার আগে জাস্ট তোমার সূত্রটা দরকার, একবার শুধু অঙ্কগুলো দেখে চলে যাবে। যখন ফেয়ার খাতা করবে বা ফেয়ার খাতা যখন ধরে অঙ্ক প্র্যাকটিস করবে তখন লিখে রাখবে যে আমি আমি তো এরকম করতাম, ইয়েস বলে লিখে রাখতাম। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র পরীক্ষার আগে একবার দেখে যেতে হবে, তাহলেই তুমি অঙ্ক করে নিতে পারবে। সেগুলো প্র্যাকটিস প্র্যাকটিস না করলে হয়। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 43 কি বলেছে। 70 লিটার দুধপূর্ণ পাত্রে 20 লিটার দুধ তুলে নিয়ে, আচ্ছা 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরেকবার হওয়ার পর পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে? তাহলে শেষ পর্যন্ত তোমার বলেছে পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে, সেটা তোমাকে বের করতে বলেছে। কেমন হলো ব্যাপারটা? আচ্ছা করি। 3 বার ঘটনাটা ঘটেছে। প্রথমে 70 লিটার ছিল, 1 মাইনাস 20 লিটার তুলে নিচ্ছি কত থেকে, 70 লিটার থেকে। কতবার ঘটেছে ঘটনাটা, সেটা হচ্ছে 3 বার। 3 বার তো, 3 বার। ক্যালকুলেশন করো, শেষ পর্যন্ত কি পরিমাণ পড়ে থাকছে দেখে নাও। 0 0 কেটে গেল, 7 থেকে 2 বাদ দিলে 5, মানে 5/7 ইন্টু 5/7। এটা যেটা পাবো শেষ পর্যন্ত সেটা মিল্ক পাবো, 5/7। 7 10 70, 7 10 70। তাহলে ক্যালকুলেশন যদি করা যায়, 5 বাজে 25, 5 পয়সা 125, মানে 1250, 1250 বাই 7 কত 49। মানে এটা লাস্ট পর্যন্ত কিন্তু এই মিলটা পড়ে আছে। প্রথমে ছিল কত, তাহলে আমাকে বলেছে দেখো দুধ এবং জলের পরিমাণ চেয়েছে, তাহলে মিল্ক তো এখন এতটাই অবশিষ্ট পড়ে আছে, 1250 বাই 49, এটা হচ্ছে মিল্ক। তাহলে জল কতটা হলো, টোটাল ছিল 70, 70 লিটারের মধ্যে এখন 1250 মাইনাস 49, এত লিটার তোমার কি আছে, মিল্ক যদি বাদ দিয়ে দিই 70 লিটার থেকে, তাহলে এতটা জল থাকবে। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। তাহলে 1250 বাই 49 থাকলো, এটা ক্যালকুলেশন করো। 7 9 63, 3, 7 শুধু গুণ করে দাও, 0, 7 9 63, 3 হাত থেকে গিয়ে তোমার 6, 4 7 28, আর 6 43, 3430 মাইনাস 1250। তোমরা গুণগুলো দেখবে, আমার এবার ঘুম পাচ্ছে। 49, 0 7 9 63, 3 4 7 28 43, আচ্ছা 49 49 কেটে গেল, এখানে থাকলো 1250, এখানে কত হচ্ছে 0, 13 থেকে 5 বাদ দিলে 8। আচ্ছা অন্য একটা পদ্ধতি দেখবো, ট্রাই করবো হচ্ছে কিনা, এটা আগে করে নাও এরকম ভাবে। 13 থেকে 5 বাদ দিলে 8, ছিল 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। অনেক বড় ক্যালকুলেশন।
হ্যাঁ, তাহলে 125 218 125 218 এটা হচ্ছে কি অ্যান্সার। রেশিও তো এটা আসবে 5 13 3 5 13 3 3 12 একটু দেখে নি। হ্যাঁ, 3 4 3 343। চলো, এটা এটা বোঝা গেছে তো? বোঝা গেল? না বুঝতে পারলে না? যা। আলিয়া বনানী বলো। বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা অপশন দিয়েও করতে পারবো কিন্তু এই কোশ্চেনটা। ঘটনা কিন্তু 3 বার ঘটেছে, ঠিক আছে? ঘটনা 3 বার ঘটেছে, তার মানে মিল্ক এবং ওয়াটারের যেটা রেশিও আসবে, মিল্ক এবং ওয়াটার না, মিল্ক এবং মিল্ক প্লাস ওয়াটার, যেটা আসবে সেটা কিন্তু কিউব আকারে লিখতে পারবো। যেই সংখ্যাটাই হোক না কেন, সেটা তুমি যদি কিউব আকারে লিখতে পারো, দুটোকে যদি কিউব আকারে লিখতে পারো, তাহলে ওটা অ্যান্সার হবে। তুমি দেখে নাও, এখানে যদি আমি মিল্ক অনুপাত মিল্ক প্লাস ওয়াটার মানে টোটাল যদি আমি নিই, তাহলে কত হবে? 125 8 5 13 3 2 1 3 2 1 3 1 4 হচ্ছে কি? হ্যাঁ, 2 1 3 1 4 দেখি হচ্ছে কিনা। আর 2 1 3, হ্যাঁ। তাহলে এবার আমরা এটা দেখছি যে এটা কিন্তু এটা 5 এর কিউব, আর এটা হচ্ছে কি তোমার 343 মানে 7 এর কিউব। তাহলে এরকম যদি হয়, দুটো সংখ্যা আছে, দেখো অনুপাতগুলো যেগুলো দিয়েছে শুধুমাত্র এর ক্ষেত্রেই হচ্ছে, এটা মুখে মুখে করতে পারবে। 125 মানে 5 এর কিউব, 81 মানে হচ্ছে না, এরকম কোনো সংখ্যা পাচ্ছি না। 27 কিন্তু হচ্ছে 3 এর কিউব। তাহলে যোগ করে দেখে নিব যে 125 আর 27 যেটা সংখ্যা আসবে সেটা কিন্তু কারোর কি কিউব আসছে? এটাও আসছে না, এটাও আসছে না। এটা 5 এর কিউব হচ্ছে, কিন্তু এরকম কোনো পরের সংখ্যাটা নেই। তাহলে অ্যান্সার তোমার সি হবে। কেন এরকম কেন করলাম? এই জন্যই করলাম যে ঘটনাটা 3 বার ঘটেছে, 3 বারের ক্ষেত্রে এখানে কিউব আসতে বাধ্য হবেই। বোঝা গেল ব্যাপারটা? কি বলতে চাইলাম? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। আজকে আর পড়াবো না, বুঝলে? বেশি এই কোশ্চেনটা করিয়ে, এই টাইপটা করিয়ে আমি ছেড়ে দেবো, তোমরা বাকিগুলো করবে, একই রকম অঙ্ক আছে। এই কোশ্চেনটা দেখো কি বলেছে। ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানোর পর পুনরায় ওই পাত্র থেকে আবার কি করলাম, 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল ভর্তি করানো। বর্তমানে কি হচ্ছে, পাত্রে ওয়াইন এবং জলের অনুপাত যদি এত হয়, তাহলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল? বেশ, শেষ পর্যন্ত অনুপাত যেটা এসছে ওয়াইন এবং ওয়াটারের অনুপাত, সেটা হচ্ছে গিয়ে 256 369। কতবার হয়েছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে কিন্তু 2 বার। তাহলে 2 বার যদি হয়, তাহলে এখানে আমি টোটালটা নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি টোটাল লিখছি। তাহলে ওয়াইন কত হচ্ছে দেখো, টোটাল মানে কি ওয়াইন প্লাস ওয়াটার মিলিয়ে
ওয়াইন প্লাস ওয়াটার মিলিয়ে কত হচ্ছে 6 9 15 5 5 6 11 6 9 15 5 5 6 11 একে 12 2 3 2 5 একে 6। এবার একটা জিনিস দেখো, এটা দুইবার করার পরে এরকম হয়েছে কিন্তু এই এক্সপেরিমেন্টটা আমরা যে দুইবার করলাম, দুইবার করার পরে ওয়াইন এবং জলের অনুপাত এটা এসছে। তাহলে আমরা যেরকম কম্পাউন্ড ইন্টারেস্টে করেছি যে একবার করার পরে যেটা হবে ওয়াইন এবং ওয়াটারের যেটা রেশিও, সেটা কি হতে পারে 256 is to কত 625। এটা হচ্ছে গিয়ে 16, এটা হচ্ছে গিয়ে কত 25। 16 থেকে 25 এদের ডিফারেন্স কত 9। 16 থেকে 25 এদের ডিফারেন্স হচ্ছে, দেখো একবার এক্সপেরিমেন্ট করার পরে এটা ভ্যালু পেয়েছি, তার মানে কি হচ্ছে যে শুধু কি করেছি 18 গ্যালন আমি জল 18 গ্যালন প্রথমবার কি হয়েছে দেখো যে প্রথমবারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াইন ছিল। এবার আমি কি করলাম একবার 18 গ্যালন ওয়াইন তুলে আবার 18 গ্যালন জল মিশিয়ে দিলাম। তাহলে একবার হওয়ার পরে এখানে ইয়ার লিখছি, হ্যাঁ ওয়ান টাইম ইয়ার লিখে 2 টাইমস পরে এটা, তাহলে 1 টাইমস পরে কি রেশিও হবে এটা হবে। তাহলে একবার এই ঘটনা হওয়ার পরে ওয়াইন এবং ওয়াটারের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 9, কিন্তু কোশ্চিনে বলেছে কত 18 লিটার, কারণ 18 লিটার তোলা হয়েছে। তাহলে একের ভ্যালু কত 2 লিটার। একের ভ্যালু যদি 2 লিটার হয় তাহলে আমাকে বলেছে প্রথমে পাত্রে কত ছিল, প্রথম পাত্রে ওয়াইন কত ছিল, সেটা হচ্ছে গিয়ে 16 2 32। দাঁড়াও এখানে ভুল করলাম একটু মনে হচ্ছে, 32 আর 18 যোগ করে দাও তাহলেই হলো। 32 লিটার একবার হওয়ার পরে কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 50 লিটার। তাহলে আমি যদি বলি যে প্রথমে কতটা ছিল, বলো প্রথমে আমি কি করবো 18 লিটার যোগ করে দেবো। এটা বুঝতে পারলে? এটা একটু হয়তো অসুবিধা হতে পারে তোমাদের, প্রবলেম হতে পারে। বোঝা গেল আলিয়া, বনানী, শুভঙ্কর, যে এই ঘটনা দুইবার আমি 18 লিটার করে তুলে নিচ্ছি এবং দুইবার কি করেছি, প্রথমবার 18 লিটার তুললাম, 18 লিটার কি করলাম জল দিলাম, আবার কি করলাম 18 লিটার আমি মিক্সার তুললাম দিয়ে আমি আবার জল দিলাম। তাহলে দুইবার হওয়ার পরে আমার মিশ্রণে কি হচ্ছে ওয়াইন এবং ওয়াটারের যেটা রেশিও 256 369। তাহলে একবার ঘটনাটা হওয়ার পরে কি হবে রুট করে নাও, তাহলে 16:25। তাহলে আমি দেখলাম যে এই যে একবার ঘটনাটা ঘটার পরে কি হচ্ছে ওয়াইন এবং ওয়াটারের রেশিওর অনুপাত যেটা হচ্ছে 16 আর 25, তার মানে ডিফারেন্স কত 9। তাহলে ডিফারেন্স 9 আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স হওয়ার কথা কত 18 লিটার, কারণ আমরা কি করেছি 18 লিটার করে তুলছি আর 18 লিটার আবার কি করছি জল মেশাচ্ছি। 18 লিটার তুলে জলের পরিমাণ বেশি হবে কারণ ওয়াইন তুলে নিচ্ছি আর জল মিশিয়ে দিচ্ছি। প্রথমবার কি হচ্ছে ওয়াইন তুলে আমি কি করছি জল মেশাচ্ছি। তাহলে একবার যখন ঘটনাটা ঘটলো তখন ওয়াইনের পরিমাণ কমে যাবে, জলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। 18 লিটার তুলে আবার 18 লিটার আমি কি করছি মিশাচ্ছি জল দিচ্ছি। তাহলে এই যে 9 এর ভ্যালু কি হচ্ছে 18, তার মানে 16 এর ভ্যালু কত হলো 32। এটা একবার ঘটনা হওয়ার পরে, তাহলে 32 লিটার ছিল একবার হওয়ার পরে, তাহলে তার আগে কত ছিল ওয়াইন 18 লিটার যোগ করতে হবে না 50 লিটার। চলো বোঝা গেল এটা? আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, লাস্ট এই টাইপের লাস্ট কোশ্চেন দেখো, সিমিলার একটা কোশ্চেন দেওয়া আছে। বলছে দুধপূর্ণ পাত্রে
দুধপূর্ণ একটি পাত্রে থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার আবার জল দ্বারা পূর্ণ করলো, আবার পাত্র থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আরেকবার ঘটনা হলো, তাহলে 3 বার হয়েছে। তাহলে এবার দেখো 3 বার ঘটনাটা ঘটার পরে 3 টাইমস 3 বার হওয়ার পরে ওয়াটার মিল্ক এবং ওয়াটারের রেশিও কত হচ্ছে 8 আর 19। তার মানে টোটাল যদি নিই তাহলে কত হয়ে যাবে 18, 19, 27। তাহলে 1 টাইম পরে কত হয়ে যাবে গো? একবার ঘটনাটা ঘটার পরে কত হয়ে যাবে? কিউব রুট করব, কিউব রুট ওভার 27। তাহলে কত হয়ে গেল বলো? 2, 3, ডিফারেন্স কত? 1 রিপ্রেজেন্ট করছে কত? 1 রিপ্রেজেন্ট করছে 20। তাহলে 2 এর ভ্যালু কত? 40। তাহলে 2 এর ভ্যালু একবার ঘটনাটা হওয়ার পরে 40 লিটার তোমার মিল্ক দাঁড়াচ্ছে। তাহলে একবার তুমি কি করেছো? 20 লিটার তুলে নিয়েছিলে, তার মানে কত থাকবে? অরিজিনালি কত থাকবে? 60 লিটার। বলো এবার কোথায় সমস্যা দেখি? আর নাহলে এটা করে নেবে, এটা অরিজিনালি হবে 3 × 60, কারণ এটা তো টোটাল কি রিপ্রেজেন্ট করছে না, এটাই বের করা ভালো। টোটাল রিপ্রেজেন্ট করছে এটা, প্রথমে কি থাকবে? এটাই থাকবে। বোঝা গেল? স্যার 20 কে 3 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। হ্যাঁ 20 কে 3 দিয়ে গুণ করলে হবে, সেটাই বললাম, যেটা গুণ করলেও হবে। এবার আমি প্রথমে এরকম ভাবে করছি কেন? যেটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে একবার হওয়ার পরে 40 লিটার থাকছে, তার মানে 20 লিটার তুমি তো তুলে নিয়েছিলে, দিয়ে তোমার 2 আসছে রেশিও, মানে 40 লিটার আসছে। তাহলে 100 এর ভেতরে কত? 20 আমি যোগ করে পাবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। তোমরা এরপরের যতগুলো অঙ্ক আছে আশা করি করতে পারবে। যতগুলো অঙ্ক আছে সবগুলো সেই সিমিলার কোশ্চেন আছে। আর যদি এরকম সম্ভব হয় কালকে যদি আমি টিচ মিনিটে পড়াতে পারি, তাহলে তোমাদের এই কোশ্চেন গুলো একবার এর মধ্যে থেকে যেগুলো আটকাবে সেগুলো আমি করে দেবো। কিন্তু আমার মনে হয় না আটকাবে, সবই অঙ্ক সেম আছে, দেখে নিও। 60 পর্যন্ত আছে মনে হয়। আর যদি কালকে টিচ মিনিটে না পড়াতে পারি তাহলে তোমাদের আমি লিঙ্ক পাঠিয়ে দিব, ওই লিঙ্কে তোমরা জয়েন করে যেও, তাহলেই হবে। দেখবো কালকে কি করা যায়। ঠিক আছে, কেউ কোনো কিছু বলবে? আলিয়া, বনানী, শুভঙ্কর? আজ তাহলে শেষ স্যার। হুম, ঠিক আছে, আজকে এটুকুই থাক তাহলে।